4টি স্থানে 160টি হাঁড়িতে চলছে রান্না। শতাধিক স্বেচ্ছাসেবক সহযোগিতা করছেন রান্নার কাজে। কাটাকুটি, চাল ধোয়া সহ রান্নার পাশাপাশি চলছে গল্পগুজব। বুধবার দুপুর থেকে সন্ধ্যা অবধি চলে রান্নার কাজ। সন্ধ্যার পর থেকে শুরু হয় খাওয়া দাওয়া। রাত অবধি চলে এই আপ্যায়ন, যার নাম মোল্লা ভোজন। ব্যতিক্রমী এমন আয়োজন হলো ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার কোলাবাজারে। উপজেলার জামাল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা নজরুল ইসলাম মোল্লা করেন এই আয়োজন। যেহেতু বিজয়ের মাসে, সেই বিজয়কে আরও আমরা ভাগাভাগি করার জন্য অত্র অঞ্চলের সাধারণ লোকজন নিয়ে আজ আমরা আনন্দ ভাগাভাগি করার স্বার্থে যে খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছি, যাতে করে আমরা এই একটা পূর্ণ তৃপ্তি পাই এবং আগামীতেও এর থেকে বড় কোনো অনুষ্ঠান করে অত্র অঞ্চলের লোক নিয়ে সবাই মিলে খুব দুঃখের সঙ্গে একসঙ্গে চলতে পারি, থাকতে পারি বা খাওয়া দাওয়া করতে পারি, এই আশা নিয়েই আজ আমার এই এই খাওয়া দাওয়ার অনুষ্ঠানটা। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। নানা শ্রেণী পেশার হাজার হাজার মানুষ এই আয়োজনে অংশ নিয়েছেন। খাওয়া মূল উদ্দেশ্য নয়, দীর্ঘদিন পর সকলের একসাথে হওয়া আর মনের ভাব বিনিময় করতে পেরে খুশি তারা। আমরা এখানে আসছি, এখানে মোল্লা ভোজন হচ্ছে, এই ইউনিয়নের লোকজন সবাই এসে এখানে খাওয়া দাওয়া করবে। এই উদ্দেশ্যে আমরা এখানে সবাই রান্না বাড়ার আয়োজন চলছে, খাওয়া দাওয়া হবে। খাওয়া দাওয়া করতে আসছি, সবাই ভালো লাগলো, তাই এখানে দুটো খাওয়া দাওয়া করতে বাড়ি নিয়ে আসছে দুটো। আমরা দুটো খাওয়া দাওয়া করতে আসছি, সবাই মিলে খাওয়া দাওয়া করছি, খুব সুন্দর লাগছে, খুব পরিবেশটা খুব ভালো আছে, খুব সুন্দর লাগছে। 17 বছর আমরা এই ফেসের সরকারের জন্য এক জায়গায় হতে পারিনি বলে আমরা আজকে বহুত আনন্দিত। এই এক জায়গায় হতে পেরে আমরা এই খাওয়া দাওয়া অনুষ্ঠান করছি। সরকারের নির্যাতন পেরিয়ে আজকে এই সবাই মিলে একসাথে এই ভোজের আয়োজনে আমরা খুবই আনন্দিত।